স্বামী-স্ত্রীর সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত? দুজনের মধ্য সত্যিকারের স্নেহ ও যত্ন থাকতে হবে। ভালোবাসা থাকলে ছোট, ছোট ভুলও ক্ষমা করা সহজ হয়। একজনের উপরে আরেকজনের অটল বিশ্বাস থাকা জরুরি। সন্দেহ বা গোপনীয়তা সুখের সংসার নষ্ট করে দেয়। মন খুলে কথা বলা ও একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত। ঝগড়া বা ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে আলোচনা করা সবচেয়ে ভালো উপায়। একে অপরকে সম্মান দেওয়া, মতামতকে মূল্য দেওয়া ও কঠিন সময়ে পাশে থাকা এগুলো সংসারের বন্ধনকে দৃঢ় করে। সংসারের মতভেদ হতেই পারে, কিন্তু সেখানে সহনশীলতা ও ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। বাস্তবতার মধ্যেও দুজনকে একে অপরের জন্য সময় দিতে হবে। ছোটখাটো যত্ন বা ভালো কথা সম্পর্ককে মধুর রাখে। সংসারের মধ্যে অশান্তি হওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাস না থাকলে সম্পর্ক ভেঙে যায়। সন্দেহ ও অবিশ্বাসের সংসারের শান্তি নষ্ট করে দেয়। আর্থিক সংকট অনেক সময় দাম্পত্য জীবনে টানাপোড়েনের সৃষ্টি করে। টাকা পয়সার অভাব বা অপচয় অশান্তির কারণ হতে পারে। ছোটখাটো বিষয়ে নিজের মতো চাপিয়ে দেওয়া প্রবণতা থেকেও বড় সমস্যা তৈরি হয়। একজন অন্যজনের অনুভূতি, পরিশ্রম বা প্রয়োজনের প্রতি উদাসীন হলে দূরত্ব বাড়তে পারে। শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির অযথা হস্তক্ষেপ সংসারের দ্বন্দ্ব সৃষ্টি করে। মনের কথা প্রকাশ না করা, ভুল বোঝাবুঝি না মেটানো এসব অশান্তির বড় কারণ। কোনো ধরনের নির্যাতন বা অসম্মান সংসার ভেঙে যেতে পারে। নিজের জীবনে অন্যের সাথে তুলনা করা বা অপ্রয়োজনীয় প্রতিযোগিতা মনোভাবও স্পষ্টভাবেই বলা যায় সম্পর্ক নষ্ট হয়। সংসার সুখী রাখতে হলে দরকার ভালোবাসা, বোঝাপড়া, সহনশীলতা, পারস্পরিক সম্মান। এগুলো থাকলে একটা সংসারে কখনো অশান্তি হওয়া সম্ভব নয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো ভিডিওতে।